ওরা যাইতেছে ওরা কষ্ট করে গেল গেল দম আটকে গেল ঠিক আছে গাইস উঠলাম আর অবশ্যই গেলাম আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা কিনতে যাব ক্যারাম বোর্ড। মানে ভিডিও করি এমনিতে, অন্যান্য খেলাধুলা তো করি না, মানে অন্যান্য এন্টারটেনমেন্ট যেটি আছে এটি করি না। তো আজকে সেই কারণে আমরা ক্যারাম বোর্ড কিনতে যাব, কারণ ভিডিও করে ক্লান্ত হয়ে যাই। তখন একটু অন্য কিছু করলে মোবাইল বাদে, তাহলে ক্যারাম বোর্ডটাই আমরা ডিসাইড করছি। তো আজকে ক্যারাম বোর্ড কিনতে যাব। তো সবগুলো আছে এই জায়গায়, সবাই আছে, নাসিরা আছে, সবাই আছে। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা গাড়িতে আছি এখন, গাড়িতে কইরা যাইতাছি। নাসির কি কইতাছ বেড়া গো? বেলা চাপাই দে হেল্পারি করতেছে গাড়ি বরাবর বরাবর। এই যে আরেক ওস্তাদ বেড়া চিল্লা ওরা একজন গাড়িতে উঠলে হেল্পারি করে, কি কম হয়ে দিদি। তো গাইস ফাইনালি আমরা ক্যারাম বোর্ড কিনতে আসছি। এই যে এই সাইজটা নিবো ক্যারাম বোর্ডের, এই ক্যারাম বোর্ডটা খেলবো আমরা সবাই। এটা দিয়ে সবাই খেল না, তো এটাই কিনতে আইছিলাম ক্যারাম বোর্ড। দাম কত এটা? আগে সময় করলাম, আসলে আমরা নিবো এই যে এটা এই ক্যারাম বোর্ডটা আইছে যে মাথা লইতে পারবো না কেন? হ্যাঁ মাথায় গেলে বাচ্চাটা কিনি, গাড়ি নাই বাইক যাই মাথায় বেশি না। যদি লাগাতে পারো তাহলে ভ্যান গাড়ি ক্যান্সেল হয়, মাথা ক্যারাম বোর্ডের লেখা গুটিতে লাগবে, ওই যে ঘড়ি কিনতে আসি ক্যারাম বোর্ড খেলার লেখা। এটাই না, এটা আমাকে তো এই তো এই তো ঠিক আছে সব। তো এই যে গুদিনটাতে খেলবা। তো গাইস ফাইনালি আমরা ক্যারাম বোর্ডটা কিনে ফেলেছি। তো কাকাই ক্যারাম বোর্ডের উপরে কি জানি মেডিসিন দিতেছিল যাতে ক্যারাম বোর্ডটা পিছলা হয়। তো আমি দেখলাম আসলেই কাকার মেডিসিনটা কাজে দিছে, ক্যারাম বোর্ডটা অনেক পিছলা হয়ে গেছে গা। তারপর গাইস সেখানে ক্যারাম বোর্ডটা কিনে আমরা আরেকটা জায়গায় চলে আসি। গাইস আমরা আরেকটা জিনিস নিতে আইছি ক্যারাম বোর্ড বাদে, এই যে এই জায়গায় আমাদের একটা বড় বাক্স বানাইনো লাগবে আর কি। তো এই জিনিসটা দিয়ে একটা ভিডিও বানাবো, তো এটা দেখতে পারবেন আমার চ্যালেঞ্জিং চ্যানেলে, ওই ক্রেজি পয়সা স্কোয়াডে। তো গাইস আপনারা ঠিকই শুনছেন, এখানে আসছে একটা বড় ট্রাঙ্ক বানানোর জন্য। ট্রাঙ্কটা আগেই বানাতে দিয়েছিলাম, তো এখন আসছি ট্রাঙ্কটা নেওয়ার জন্য। তো এখানে আসার পর কিছু ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে গেছে, ছোট ছোট ফ্যান ফলোয়ার দেখতে পাচ্ছেন, কত কিউট কিউট ফ্যান ফলোয়ার আমার। তো এগুলো দেখলে ভালোই লাগে। গাইস আমরা ক্যারাম বোর্ড কিনছি আর ওই বাক্সটা কিনছি। এই যে ক্যারাম বোর্ডটা ভ্যানগাড়ির উপরে আছে, আমরা আজকে এখন ভ্যানগাড়ি দিয়ে যাবো। আর এই যে ওরা এই জায়গায় জ্ঞানের রস খেতে, এই যে আমাদের জ্ঞানের রস খাওয়াইতেছে ভাই। মারুফে স্পন্সর করে দিলাম, মারুফে ক্যান্ডির রস খাওয়াইছে। মারুফ ঠিক না? হ্যাঁ ছাড়া খাওয়াইলো। প্রচুর গরম গাইস, প্রচুর গরম। এই যে টিয়ালো ছিড়াইলো হইলো 10 টাকা। তো আমরা ভ্যান গাড়িতে যাবো আর গাইস ভ্যান গাড়িতে উঠাই দিবো। ভ্যান গাড়ি চালাবো কেটা কেন নি? না 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 চালাও, ওঠ ওঠ ওঠ। তুই পারবি রে গাইস এখন আমরা যাইতে আছি। দুইটা গেছি গা, আমি উপরেটা গেছি গা, আর ওই যে ওদিকটা ফয়সালরা আছে, আর এই যে এদিকে পিছনে কারণই ভাই আমাকে। কি ভাই তুমি ধাক্কা দিচ্ছ? ধাক্কাই দাসি, কাকার কষ্ট হইব এর লাগি একটু ধাক্কা রানিংটা বাড়াই দিস স্পিড। গাইস আমরা অটোতে উঠছি, আর আরো দুইটাই কই জানেন, এই যে এই কারণে হাই ধরে এই যে ভাই রায় উঠছে, এই যে ভাই আগরে ভ্যান গাড়ি নিচে দিয়া দিছে, আর আমরা গাড়ি দিয়া যাইতাছি। ঠিকই আছে, ধাক্কা দিস তুই। আর গাইছে এদিকে অনেক জ্যাম লাগিয়ে গেছে হঠাৎ করে, এদিকে জ্যাম সবসময় থাকে। আমরা আরামে যাবো, ওরা যাইবো গাড়ি দিয়া। কি করে ওই কারণে লুক দে। গাইস রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জ্যাম, এই কারণে আর কি অবস্থা। আরে না গাইস, নারায়ণগঞ্জ শহরটা কোনো সময় ঠিক হইব না। নারায়ণগঞ্জ শহরে খালি জ্যাম লাগবেই থাকে। 2 নাম্বার গেটের জ্যাম, এটা 2 নাম্বার গেটের জ্যাম। যারা নারায়ণগঞ্জের বাসিন্দা তারা তো জায়গাটা চিনে নি। এই যে
2 নাম্বার গেট এটা ওই যে আলমাস পয়েন্ট তো ছাইড়া বটি এই যে আলমাস পয়েন্ট তো এই আর কি আমরা এসে দেখি আর এই যে ওরা চালা দে যাইতাছে ওরা কষ্ট করে যাই রে যাই আমরা যাইতাছি না ওরা আইবো আমরা কারণ ব্যান গাড়িতে তো এত মানুষ উঠা যায় না তো আমরা গাড়ি দিয়েছি ওরা আইতাছি অনেক ধাক্কা দিত অনেক অরণে গেছিল গিয়ারটা একটু বাড়ায়া সামনের থেকে আবার ধাক্কা দিব এই যে অপায় চালাইতেছে ভ্যান গাড়ি আমার ভ্যান গাড়ি চালানোর অনেক শখ ছিল চালানটা দেখা যদিও আমি আগে পরে ভ্যান গাড়ি চালাইছি আমার এক্সপিরিয়েন্স আছে তাও মনে হয় নাচ কম দেখছি তো এটা চালাইতে মন ছিল চালাই দেখতেছি কাকার অনেক কষ্ট করছে অবশেষ ওরাই অবশ্য কিরে কাকাই গো দেখ এই কেরানি ভাই ভ্যান গাড়ি চালাইতেছে এই জায়গায় ওই নাসের আইছে এই ওরা চালাইলে অবশ্য কি ভ্যান গাড়ি ওলা কই গেল ভ্যান গাড়ি আইতাছে পিছে কাকাই ওই নাসের ওরা আইছে বান্ডা খুলতে হইব না ঢুকলে দেখ মানে কি একটা অবস্থা গাই ও ব্রেক নামে না কা হ্যাঁ? আমি কাকার ধাক্কা দিছি সব পুরো রাস্তা ধাক্কাতে লইছি আরামে বইছে মোবাইলটা লিয়া কি রে আমি যদি ওইটা নেমে জায়গায় বোট মোটে ফুলা করে যাবো গাইলে হবে আসলাম মানে কি পরিমাণ আইকু লেভেল খাড়ায় ওরা এই জায়গায় কাজটা করছে সমস্যা নাই তো তোর এই খাটনির আমরা কোনো দাম দিতাম না ওটার কোনো চিন্তা নাই আবার সেটা রাং নেই এ ঢুকতেছে এই লক কর আমার দিক এই যে দেখ এটা মার প্লাস এই যে গাইস আমার আটকে রাখছে গরম লাগতেছে যদি তো একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো এটা দিয়ে ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ওটা আপনারা দেখতে পারবেন এখন করতে না কিছু এখন কল গেল দম আটকে গেল গো ঠিক আছে গাইস উঠলাম আর অবশ্যই ক্যারাম বোর্ড তো গাইস ফাইনালি আমাদের ক্যারাম বোর্ড ঘরে আনা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন ক্যারাম বোর্ডটা তো ক্যারাম বোর্ডটাকে আমরা সুন্দরভাবে সাজাইছি বেলুন টেলুন দিয়া নতুন ভাবে মানে উদ্বোধন করা হইলো এই ক্যারাম বোর্ড কিভাবে এটা উদ্বোধন করবো যে আমার হাতে ছুরি আছে যে রশি আছে রশি চারটা উদ্বোধন হবে এদিকে হাততালি দিস এদিকে তো এই যে উদ্বোধন হইতে আছে বেলুন ফাটাইলাম মারতাছি যাইবো বুঝি যাইবো সমস্যা নাই ফাইনালি আমরা ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিছি এই যে সবাই ক্যারাম বোর্ডের মানে ক্যারাম বোর্ড খেলতেছি আনছিলাম তো উদ্বোধন করা শেষ এখন ক্যারাম বোর্ড খেলতেছি নাসির মার যাইবো যাইতো না এ ক্লিয়ার কাট এই যে আমাদের প্রান্তীয় গাড়ি ভাই মারেন যাইবো যাইতো না এ এখন গাইছে আমার মারার পালা যে কোন গুটিটা মানতে পারি একটু ভাবে মানমু লা নাসির দন্ত এই এটা মানমু উঠাবেন গেম এই গেছে গায় গাইস গেল না এটা খাইতে চাইছিলাম গেল না কেউ খাইতে পারতাছে না ওই যে রেটটা মানমু গেছে গা যায় নাই ক্যামেরার চোখে দেখছি তো যাই হোক গাইস আশা করি আমরা ব্লগটাতে অনেক মজা পাইছেন ব্লগটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ